আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটা এয়ার কম্প্রেসার পাম্প। এটা 80 ডাবল সিলিন্ডার ভিএ মডেলের একটা পাম্প। তো এই মেশিনটার মূল সমস্যাটা হচ্ছে যে মেশিনটা অয়েল না থাকার কারণে এর যে ক্রানশ্যাফট কানেক্টিং রডের সাথে পুড়ে লেগে গিয়েছে, কানেক্টিং রডগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো যার কারণে আমরা এই মেশিনের কানেক্টিং রড, পিস্টন রিংগুলো সব পরিবর্তন করে দেব। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গিয়ে মেশিনে কানেক্টিং রড, আর এটা হচ্ছে ক্রানশ্যাফট আমরা পলিশ করে নিয়েছি আগেই। তো দেখতেই পাচ্ছেন আমরা ক্রানশ্যাফটের সাথে কানেক্টিং রডটা লাগিয়ে নিয়েছি। তো এখন দেখলাম এর যে ফ্রি প্লে, কতটুকু ফ্রি থাকলে মেশিনটা স্বাভাবিকভাবে চলবে আর কতটুকু ফ্রি থাকলে মেশিনটা আওয়াজ বিকট করবে। তো আমরা প্রথমে কানেক্টিং রড দুটো লাগিয়ে নিই, আর এটা হচ্ছে গিয়ে আমাদের পিস্টন। তো এই পিস্টনে এখন আমরা রিংগুলো লাগাবো। রিংগুলো লাগিয়ে তারপর মেশিনের সিলিন্ডারের সাথে আগে পিস্টনের মাপটা দিয়ে দেখব ঠিক আছে নাকি, রিংয়ের মাপটা দিয়ে দেখব ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে আমরা এটাকে সেটিং করে দেব। আর দেখতেই পাচ্ছেন যে আমরা পিস্টনগুলো আর রিংগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি। পিস্টন আর রিং লাগানোর আগে অবশ্যই সিলিন্ডারের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, যে বেশি গ্যাপ থাকা চলবে না আর বেশি টাইটও হওয়া যাবে না। তো আমরা প্রথমে দুইটা পিস্টন এই সিলিন্ডারের মাপ দিয়ে নিয়েছি এবং রিংগুলো মাপ দিয়ে নিয়েছি। তো এখন স্বাভাবিক আছে। তো এখন আমরা পুরো সিলিন্ডার ব্লকটি ফিটিং করার পরে মেশিনটা আমরা হাত দিয়ে ঘুরিয়ে দেখলাম যে না, সব ঠিক আছে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে মেশিনের পিস্টন রিং লাগানো হয়েছে। তো এই পিস্টন রিং এগুলো লাগানোর পরে অবশ্যই মেশিনটা ওপেন হেড আর কি, মানে উপর যে সিলিন্ডার ব্লকের সাথে যে ওপেন হেড আর কি, এখন কিন্তু এই জিনিসটা ওপেন আছে, মানে সিলিন্ডার আর শুধু পিস্টন। তো এর যে হেডটা কিন্তু এখন লাগানো যাবে না। এখন আর এটা আমরা যদি মেশিনে ফিটিং করে মেশিনটা রান করি, তো রান করার পরে মেশিনটা যদি রিং পিস্টন অ্যাডজাস্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রকার কোনো অয়েল আসবে না। তো আগে আমরা চালাবো, চালিয়ে তারপর মেশিনটা আমরা পুনরায় ফিটিং করব।